এই দুনিয়ার সবাই স্বার্থপর। যার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, তাকে সবাই ভালোবাসে। অপর দিকে দেখবেন যে যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সে যদি মানুষের মুখে, মানুষের কাছে ভালো হয়, তবুও তারা তাকে ভালোবাসে না। কিন্তু তার সুনাম করে এই ছেলেটা খুব ভালো, কিন্তু সে যখন তাদের কাছে কোনো কিছুর আবদার করে, তাদের কাছে কোনো কিছু চায়, তখন তারা তাকে ফিরিয়ে দেয়। তার কারণ দুনিয়াটা হলো টাকার গোলাম, আর আখিরাত হলো ভালো আমলের গোলাম। তাই এখন আপনি কোনটা করবেন? যদি আপনি আখিরাতের দিকে তাকান, তাহলে আপনার আখিরাতের জন্য সবকিছু করতে হবে। যদি আপনি নিয়তকে খালেস রেখে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে যদি কোনো কাজ করেন, সে কাজের বদলা আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। তাই আমাদের সময়টাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা, কল্যাণ প্রদান করুন। আগে দুনিয়ার কথা বলা হয়েছে। আর ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা হলে মুসলিম জাতি, তোমরা হলে হুজুর মুসলিম জাতি, তোমরা কি করবা? মানুষের কাছে হাত পাতবা। কিন্তু হাদিসের ভিতর আমাদের রাসূল তিনি কি বলেন? তিনি বলেন, উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। তাই আমাদেরকে মানুষের কাছে আমরা চাইবো কেন? আমি যার কাছে চাইবো তার থেকে তো আমার শক্তি বেশি শরীরে। তাহলে আমাদেরকে কিছু দেখিয়ে দিতে হবে, কিছু করে দেখিয়ে দিতে হবে। তার কারণ এখন যদি আপনার সমাজে যদি আপনি টাকাওয়ালা একজন আলিম হন বা কোনো টাকাওয়ালা হন, তাহলে আপনার সমাজে বা আপনি বেশি বেতনে চাকরি করেন, তাহলে আপনার সমাজে যে ছেলে মেয়ে আছে তাদেরকে দিনী শিক্ষা দিবে, বলবে যে না, সে বেশি টাকা পায়। আর এখন আমাদের সমাজে আমরা কম টাকা উপার্জন করি বলেই মানুষ বলে সেই তো মানুষের কাছে চায়, চিন্তা চলে, সে নিজেই চলতে পারে না। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে দিনী প্রতিষ্ঠানে ভর্তি করবো বা দিনী প্রতিষ্ঠানে দেব? এখন যদি দিনী লাইনে যারা থাকে তাদের কারো যদি মাসে বেতন হয় 50,000, 60,000, 1 লাখ এরকম হয়, তাহলে যারা সন্তানদেরকে কঠিন পরিশ্রম করার জন্য বাহিরে পাঠায়, প্রবাসী প্রবাসী হওয়ার জন্য পাঠায়, বিদেশে পাঠায়, তারা বলবে যে এই লাইনে থেকে তারা দুনিয়াও আখিরাতও পাইতেছে, দুনিয়াও পাইতেছে। তাহলে আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে। আমরা নিজেদেরকে কিভাবে চিনবো সে পথে অগ্রসর হবে। বাজারে যারা ডিম বিক্রি করে বা কোনো দুধ বিক্রি করে, দেখবেন এক জায়গায় যারা দুধ বিক্রি করে, দুধ যারটা ভালো যারটা মন্দ সবাই কিন্তু একদমই বিক্রি করে। তারপরেও কি সবগুলো কি বিক্রি হয়ে যায় কিনা? সবগুলো বিক্রি হয়ে যায়। কিন্তু আমরা আলেম সমাজে আমরা কি করি? আমরা 5,000 টাকা পেলে ইমামতিতে ঢুকে যাই, 7,000 টাকা পেলে, 2,000 টাকা পেলে, 3,000 টাকা পেলে ইমামতি ঢুকে যাই। কিন্তু যে ইমামতি করে আস্তে আস্তে 5,000 জায়গায় 10,000 বানাইছি, তখন আমরা ওই মসজিদের অন্য কাউকে কিছু সময় বলে ফেলি যে আপনি ইমামকে বাদ দিয়ে দেন, আমরা ইমাম দিব, তাকে 3,000 টাকা বেতন দিন। এইভাবে কাদের দাম কমালে? এটা কিন্তু আমি বাস্তব প্রমাণ থেকে বলতেছি, আমার নিজের চোখে দেখা এবং শোনা কথা। আমি বাস্তব শুনছি এবং দেখছিও, সে কথাগুলোই বললাম। তাই আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা এই পরিমাণ টাকা না হলে আমরা কোনো জায়গায় যাব না। আমার কথা হলো নিজেকে ফ্রি বিলিয়ে দেব, কিন্তু অদামে বিক্রি করব না। সিংহ না খেয়ে থাকলেও কখনো বনের ঘাস খায় না, তার কারণ সিংহ চিনে সে কে। তাই আমাদেরকে চিনতে হবে। আমার এক মুসল্লি আমাকে বলতো যে আগে নিজেকে চিনো, তারপরে গুরু ধরো। আগে নিজেকে চিনো, তারপরে উস্তাদ ধরো। তাই নিজেকে চিনতে হবে, নিজের দামটা বুঝতে হবে, তারপরে আমাদের চেয়ার কোনটা, সেই চেয়ারে যে বসতে হবে, সেই চেয়ারে জায়গা তৈরি করতে হবে। আপনি কি হবেন? আপনি যা হবেন তা আপনার ভিতরেই আছে। আপনি নিজের সাহস নিয়ে সামনের পথে অগ্রসর হন। আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণ বয়ে আনতে হবে। তাই কারণ আখিরাত সুন্দর করতে গেলে কিন্তু দুনিয়াও দরকার আছে। অনেক সময় মানুষ বলে থাকে যে অভাবের স্বভাব নষ্ট। কথাটা খারাপ শোনা গেলেও কথাটা সত্য বলে আমরা মেনে নিতে হবে। তার কারণ আমাদেরকে সঠিক পথে আসতে হবে। দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ অর্জন করতে হবে। তার কারণ দুনিয়াতে আপনি যদি একজন অভাবী আপনার কাছে আসে, তাকে তো আপনি, মৃত ব্যক্তিকে আপনি এক
খতম কোরআন শরীফ পড়ে দিলেন, সে তার কবর আযাব থেকে বাঁচতে পারলো। কিন্তু আর একজন অভাবী ভিক্ষুক আসলো আপনার কাছে কিছু দান সৎকার নেওয়ার জন্য, তাকে আপনি কোরআন পড়ে দিতে পারবেন? কি করে দিতে হবে? তাকে দিতে হবে অর্থ, সম্পদ। তাই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ অর্জন করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের ইহকাল পরকাল দোনো জগতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমার কথার ভিতরে ভুল হয়ে থাকলে সবাই কমেন্টে জানাবেন, এবং ভুল হয়ে থাকলে আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ভালো করে আরো বলতে পারি। আর আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পেজগুলো, আমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়ি ইউটিউব, ফেসবুক, টিকটকে যে ভিডিওগুলো আমরা ছাড়ি, এগুলোতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমরা এই ভিডিওর মাধ্যমে কথাগুলো, সত্য কথাগুলো এখনই বলে দিই, যাতে করে আমরা টাকাও ইনকাম করতে পারি, আবার আখিরাতের জন্য কিছু পুঁজি অর্জন করতে পারি। তার কারণ এই টাকা যদি অর্জন করতে পারে একজন আলেম যদি টাকা অর্জন করতে পারে, সে তো মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, সে তো নারী নিয়েই বসে থাকবে না। সে টাকা পয়সা হলে সে বিবাহ করবে। যেমন আমার টাকা পয়সা নাই, আমি বিয়ে করতে পারতেছি না। আর আমার টাকা হলাম কি করবো? সর্বপ্রথম বিবাহ করব, হজ করতে যাব, দিনী প্রতিষ্ঠান করব। তাই আসেন আমরা ইসলামের মতো কাজ করি। যারা ইসলামিক ভিডিও ছাড়ে, আপনাদের কাছে আবেদন, আপনারা ইসলামিক ভিডিওগুলো বেশি শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, তারা যেন দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণ বয়ে আনতে পারে। সকলে বলি আমিন, আমিন।